থেকে শুরু করেন একেবারে সর্বোচ্চ যে ধনী সে পর্যন্ত সবার পরিশ্রম মেহনত সময় ব্যয় জন্য দুনিয়াতে কিসের জন্য কেন আমরা মনে করি এটা যদি আমার হাতে আসে এটা যদি আমি অর্জন করতে পারি আমি সফল এটা অর্জন করতে পারলে আমি সফল এরপরে কেউ অর্জন করতে পারে কেউ পারে না আবার যে বেচারা এটা পাইলো এটাকে শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারে না হয় দুনিয়া তাকে ছেড়ে চলে যায় নয়তো সেই দুনিয়াকে ছেড়ে চলে যায় কথা বুঝতে পারি নাই হয় দুনিয়া তাকে ছেড়ে চলে যায় নয়তো দুনিয়া সেই দুনিয়াকে ছেড়ে চলে যায় যে কোনো একটা হবে সে যদি জীবিত থাকে হায়াত তার বাকি থাকে হয় দুনিয়া তার কাছ থেকে চলে যাবে আর নয়তো তার হায়াত শেষ দুনিয়ার জায়গায় থাকবে সে থাকবে না এটাকে কি চূড়ান্ত সফলতা বলে কথা বলেন সফলতা বলে এটাকে বোঝানোর জন্য মসনবী শরীফের মধ্যে রুমি রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়াত নিয়ে আসেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়াতে কোনো ঘর বানান নাই দুনিয়াতে ওনার নির্দিষ্ট কোনো ঘর ছিল না কেন উনি বোকা ছিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন নবী ছিলেন কি শুধু নবী না রাসূল সহ শুধু নবী বলা হয় যিনি পূর্বের রাসূলের শরীয়তকে প্রচার করেন মানেন রাসূল বলা হয় আল্লাহ যাকে নতুন আইন বিধান কিতাব দান করেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন ইনজিল কোন কিতাব ইনজিল দিয়েছিলেন ছোট কিতাব না বড় চার কিতাবের মধ্যে একটা কি ইনজিল তো ঈসা নবী দুনিয়াতে ঘর বানান নাই বোকা ছিলেন উনি বলছেন যে কোনো সময় দুনিয়া থেকে হয় আমি যাব না যদি আমার ছেড়ে চলে যায় তো যে জিনিসটার কোনো স্থায়িত্ব নাই আমি ধরে রাখতে পারবো না ওটার পিছনে আমার সময় ব্যয় করা মেধা ব্যয় করে আমার পরিশ্রম করা অর্থ মানে বোকামি এই জন্য উনি কোনো ঘর বানান নাই সফর করছেন এই এলাকা থেকে ওই এলাকা ওই এলাকা থেকে ওই এলাকা রাত যেখানে সেগুলো রকম রাত কাটিয়েছেন একজন পয়গম্বর জলিল কদর বিশিষ্ট আল্লাহর পয়গম্বর একদিন ছোট্ট গাটুরি নিয়ে উনি রওনা দিয়েছেন এক এলাকা থেকে আরেক এলাকা যাবেন দ্বীনের কাজ করতে বাইতুল মাকদাস থেকে বের হয়েছেন মসজিদে আকসা থেকে বের হয়েছেন উনি জানেন হঠাৎ করে একজন এসে বলতেছে পয়গম্বর আমি আপনার সাথে সঙ্গী হতে চাই আমি আপনার সফর সঙ্গী হব পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চলো আমি যেখানে যাব তুমি সেখানে যাবে হ্যাঁ যাবো সাথে কিছু দূর সফর করার পরে ওনার যে ছোট্ট পোটলা ছিল ব্যাগ ছিল সেটা ওই বেচারার কাছে রাখা ওযু করতে গেছেন তুমি এটা নিয়ে বসো আমি ঝর্ণার পানি থেকে ওযু করে আসি ওযু করে আসার পরে বলতেছেন চলো দুইজনে নাস্তা খাই ক্ষুধা লাগছে উনি ব্যাগ খুলে দেখেন ওনার ব্যাগের মধ্যে রুটি আছে তিনটা একটা এখানে কয়জন মানুষ নবী আর ওনার সঙ্গী সফর সঙ্গী উনি বলতেছেন ব্যাগে তো রুটি তিনটা আছে ওই কে খাই সে বলতেছে আল্লাহর কসম আমি কিছুই জানি নবীজি বলতেছেন যে এখানে মানুষ আমরা দুইজন আমি কিছু করতে গেছি ব্যাগ তোমার কাছে আমানত ছিল তুমি বলতেছো জানো না ঠিক করে বলো মনে করো তা দেখেন রুটি মধ্যে নিয়ে আমারে প্রশ্ন করে না আমি কিছু জানি না পয়গম্বর বলতেছেন চলো একজন সাধারণ উম্মত নবী বিশিষ্ট একজন পয়গম্বরের ব্যাগ থেকে রুটি স্বাভাবিকভাবে বেছে না চুরি করে গেছে এমন সুরের বংশধর এখনো আমাদের দেশে আছে না নবীর ব্যাগ থেকে তিন রুটি চুরি করে খায় আল্লাহর কসম আমি কিছু জানি না আর আমাদের সুর এজন্য হালতে এই যে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায় আমরা কেউ জানি না কথা বলেন
তাহলে বুঝে গেল তখনই চুপ ছিল না, সুরের বংশধর এখনো আছে কিয়ামত পর্যন্ত উঁচু গলায় থাকে, বুক ফুলে আছে। হেলিকপ্টার চালানো কি চলে না, আমরা মোটামুটি সাইড সাইডেই পাই না, ওনার হেলিকপ্টার ছাড়া হাজারান দোস্ত। আমি আপনাদের সামনে বুখারীর হাদিস নাম্বার 979, তিরমিজি সুনানে তিরমিজির হাদিস নাম্বার 512 নাম্বার 2212 এবং তিরমিজির হাদিস নাম্বার 1447। এই তিন হাদিস থেকে 50 এর উপরে কিয়ামতের আলামত বলবো। নবীজি বলেন আবু হুরায়রা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত 50 এর অধিক আলামত প্রকাশ না হবে। আমি বলতে থাকবো, আপনারা মিলাই দেখেন কয়টা প্রকাশ পাইছে, বাকি আছে কয়টা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, না জানলে তো কিছু বলার নাই, চলো দুইজনে চলতে থাকে। উনি এক বালুর কারণে এলাকায় গেলেন, গিয়ে উনি নিজের হাতে 3টা বালুর টাল দিচ্ছেন। টাল বুঝেন তো, 3টা বালুর স্তূপ স্তূপ করে বলতেছেন আল্লাহর ইচ্ছায় 3টা টাল স্বর্ণ হয়ে যাবে। 3টা বালুর স্তূপকে বলতেছেন আল্লাহর ইচ্ছায় 3টা বালুর টাল কি হও স্বর্ণ। সাথে সাথে হয়ে গেছে, এটা আমার মুআজিজা। সাথে সাথে কি হয়েছে? পয়গম্বর কথা বলার পরে 3টা স্তূপ যখন হয়েছে, চোখের সামনে স্মরণের স্তূপ যদি মোটামুটি 1 হাত পরিমাণ উঁচাও হয়, 3 কাঁড়িতে কয় মণ স্বর্ণ হবে? 1 মণ করে 3 মণ। নবীজি বলতেছেন একটা আমার, একটা তোমার, আরেকটা যে রুটি চুরি করে গেছে তার। নবী ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন? একটা আমার, একটা তোমার, তুমি আমার সফর সঙ্গী, আরেকটা একটু আগে মঞ্জিলে যেখানে আমরা অবস্থান করছিলাম, রুটি যে চুরি করে খাইছে তা। এখন হয়ে গেছে আমটা আমটা করে তো নবী আমাকে বলেছে না, সে ইচ্ছে করে করছে, সে কি বলি রুটি গেছে? নবী আমার তো ভুলিয়ে গেছে, কি বলবো সব রুটি তো আমি খেয়েছি, আপনার 3 রুটি আমি খেয়েছি। তো নবী ঈসা পয়গম্বর বলেন ঠিক আছে, আমি জীবনে মিথ্যা কথা কই নাই, কোন মৃত্যু আমার সর্বসঙ্গী হতে পারে না। তুমি যদি আমার সাথে ঘুরো তাহলে তুমি যে মিথ্যা কথা বলছো এটা বারবার আমার মাথার মধ্যে আঘাত লাগে। এই জন্য এখান থেকে তোমার সফর, তুমি এখানে থাকো, যেটা এখন তুমি সত্যটা প্রকাশ করছো, তাহলে 3টাই তোমার, 3টা দিয়ে আমি চলে যাই। নবী 3 স্তূপ স্মরণের স্তূপের কাছে বসে উনি বললেন এটা তোমার চাহিদা ছিল, এটা আমার তামান্না ছিল না। উনি হাঁটতে লাগলেন, উনি চলে গেছেন। এখন স্বর্ণ যদি 1-8 কেজি হয়, 4-5 কেজি 10 কেজি হয়, তাহলে না একা একা উঠে নেওয়া যায়। স্বর্ণ কয় মণ? প্রায় 3 মণ। তো 3 মণ কি স্বর্ণ একসাথে একটা মানুষ একা বহন করা সম্ভব? আমার এটা ছেড়ে যাইতেও পারতেছে না। যদি আমি এটা ছেড়ে বাড়ি যাই, লোক আনতে আইসা থেকে খালাস হয়ে গেছে। যেমন আমাদের সামনে কাইছে একদিনে ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট সরে গেছে, একদিনে সব সরাইছে। কবরে নিয়ে যাবে? কথা বলেন, কবরে নিয়ে যাবে? এখানে চিন্তা করতেছেন যে আমি বাড়িতে যাই আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে খবর দিতে, এই সুযোগ যদি কেউ এসে নিয়ে যায় তাহলে আমার আমাগুলো জানা হবে না। চিন্তা ভাবনা করি কি করা যায়। 2 জন আসছে হঠাৎ করে এই পথে, 2 জন আইসা দেখে মাশাআল্লাহ 3 স্তূপ স্বর্ণ। আর এই 2 জন বেরিয়েছে, তাদের সাথে আরো কয়েকজন মিলে একালাকে ডাকাতি করবে। 2 জন চিন্তা করতেছে ডাকাতি করবো কি, এতে যদি একটা নেওয়া যায় সারা জিন্দেগি আরাম করে নেবে, ডাকাতি করার দরকার নেই। তো যেহেতু সে স্বর্ণের স্তূপের পাশে বসা, মনে হয় সেই মালিক, চল 2 জনে মিলে তাকে সাইজ করি, তারপরে 2 জনে 3 স্তূপ নিয়ে পালাই। প্রথম জনের তামান্না
একটার মালিক হবে না তিনটা, পরের দুইজনের ইচ্ছা দুইটার মালিক হবে না সবটা। এখন বাবাকে বাবা হলো একজন, আমাদের দুইজনের সাথে সে পারবে না। এই দুইজন সামনে আসছে, তরবারি করছে, দেখা করে সাইজ করছে। মালিক যে স্বর্ণের মূল মালিক, সে বলতেছে আমাদের মানলে তো তোমাদের লস, আমাকে মানলে তোমার কোনো লাভ নাই। এক কাজ করো, তোমরা দুইজন আমি একজন, তিনজন, স্বর্ণ আছে 30। মারামারি করলে কোনো ফায়দা নাই, তোমাদের দুজনের দুইটা, আমার একটা, তিনটা বন্ধন হয়ে যাবে। ডাকাত দুইজন বলতেছে ভালোই তো, ঠিক আছে কাজ করো, তুমি অনেকক্ষণ এখানে বসে আছো, তোমার ক্ষুধা লাগছে, আমরাও খাবো, তো তুমি যেহেতু একা আছো, তুমি খাবার আনতে চাও, আমরা দুইজনে মিলে স্বর্ণ উপহার দেব। খাবার নিয়ে আসলে আমরা তিনজনের বন্টন নিয়ে যাত্রা বন্টন করব। বেচারা বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে খাবার নেওয়ার আগে চিন্তা করতেছে ওর কি ক্ষুধা আছে না মনোযোগ সব সর্বিক দিকে। ক্ষুধা কিন্তু নাই। টাকা যদি যেটা মানুষ ইনকাম করতে যায় তা যদি তার চাহিদা মতো আসে তখন ক্ষুধাও লাগে না, ওটা কিনা বলেন, তখন ক্ষুধা থাকে না। এমনও অনেক লোককে চিনি, বিবি নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, সব চলে গেছে, কিন্তু এখনো কালো টাকা ভিন্ন পথে 2 নাম্বারই করে টাকা ইনকাম করে এখনো 10 টাকা 20 টাকা গাড়ি বানাচ্ছে। আছে আমার এসে এমন আছে, এটা মানুষের কত লাগে রে ভাই। ওই বেচারা খাবার নেওয়ার আগে খাবার তেমন নিয়ে দোকান থেকে 20 এসে খাবার, তোমরা আমারে, আমি 3টার মালিক, আমার একটা দিবা, তারা তোমাদের সাইজ করতেছে খাবারে 20 মিশায়া, উদ্দেশ্য দুইজন খাবার খাবে, মজা শেষ, কবরে যাবে, 3টার মালিক আমি থাকি। আর এই দুইজনের পরিকল্পনা হলো বেটা একটা করে দুইজনে দুইটা নিয়ে বইটা তো হয় না, দুইজনে যদি 3টার মালিক হয় তাহলে ব্যাগটা করে ফেলতেছে, ও আসতে দেরি, ওর গলা কিবা ধরতে দেরি হয়। একজনের পরিকল্পনা 20 মাথা খাবার দিয়া দুইজনকে হত্যা করব, আর দুইজনের চিন্তা হলো গলা কিবা। ও আসার পরে কোনো কথা নাই, আওয়াজ নাই, দুইজনে দুদিক থেকে ওরা গলা চাইপা ধরে শেষ। এবার কেউ চল আরাম করে খাবার খাই, দুইজনে খাবার খাই, একজনের তেলটা শেষ, কাজ সারা, লাশ কয়টা বসছে। তাহলে এটাকে আমি বললাম যে দুনিয়া হয় আমাকে ছাড়বে, নয় আমি দুনিয়াকে ছাড়ব। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে আছি, আমাদের বাবা যাদের দুনিয়াতে নাই, দাদা যাদের দুনিয়াতে নাই, ওনারা একসময় এই ঘরের, এই বাড়ির, এই স্থাপত্যের সম্পদের মালিক ছিলেন না? এখন ঠিকই সম্পদ আছে, যেটা থাকা দরকার সেটা আছে, কিন্তু উনি আর। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পরে ওই যে এলাকায় গেছেন দ্বীনের কাজ করার জন্য, আবার এই পথ দিয়া বাইতুল মাকদাসে রওনা দিয়েছেন। উনি আসার পরে দেখেন যে স্তূপ আমি হাতে দিয়ে গেলাম, স্তূপ থেকে আছে একটা বালুকণা পরিমাণ স্বর্ণ, সেখান থেকে কেউ নিতে পারে না, কিন্তু 3টা লাশ পড়ে আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলছেন, ও মানুষ, যে জিনিস তোমাদের ভাইয়ের লাশ ফেলে দেয়, যে জিনিস তোমাদের ব্যক্তিত্বের বন্ধনকে ছিন্ন করে, যে জিনিস তোমাদের মায়া দরদকে উঠায় নেয়, সে জিনিস কখনোই তোমাদের কামনার বস্তু হতে পারে না। দুনিয়া এখানে আছে, কিন্তু লাশ তুলতে পড়ে গেছে। এগুলো দুনিয়ার মূল চরিত্র, দুনিয়ার মূল বৈশিষ্ট্য। আমরা বলছিলাম নবীজির কাছে এসে বলতেছে মানুষ, আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই পিছনের 1 সপ্তাহের ঘটনা দেখে মুরব্বী যারা আছেন, যাদের বয়স 70, 75, 80 হয়ে গেছে, তো ওনারা বলতেছেন যে অবস্থা চলতেছে, কিয়ামত অনেক বেশি দিন বাকি নেই, কিয়ামত বেশি দিন বাকি নেই। সরকারে দু জাহান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, বুখারীর হাদিস নাম্বার 979 নম্বর হাদিস।
কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত এলেম চেনা না হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, কতল খুন খারাপি বাড়বে, তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে সম্পদ উপচে পড়বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। এই তিন হাদিস থেকে উলামায়ে কেরাম 50-এর উপরে কিয়ামতের বড় বড় আলামতগুলো বলছেন। নাম্বার 1 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সব মনে না থাকলেও যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রথম যেটা রাসূল বলছেন একেবারে আমাদের নিজের জীবনের সাথে মিলে দিতে আপনি নবী বলেন, আবু হুরায়রা, কিয়ামতের আগে নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। কিয়ামতের আগে নামাজের প্রতি মানুষের কি থাকবে না? গুরুত্ব থাকবে। এটা কেন বললেন? নামাজ কি আমি পড়লাম না এমন জিনিস? এটা কি এমন? নামাজ কি আমার পোশাক আছে একটা, এটাই পবিত্র করে, এটাকে চেঞ্জ করে পবিত্র মানে এটা দিয়ে নামাজ পড়তে হবে। পোশাক আছে অর্ধেকটা, কোন রকম হাতের নিচ থেকে নাবুগুড়ি পর্যন্ত সকল ঢাকা যায়, এতটুকু শরীর ঢেকে নামাজ আদায় করা। আমার পোশাক আছে আরো কম নাই, শুধু কোন রকম লজ্জাস্থান ঢাকা যায়, তাহলে রাসূল বলেন এইটাও ঢেকে তুমি নামাজ আদায় করো, নামাজ ক্ষমা নাই। এইটাও নাই, তুমি একদম পুরোঙ্গ। আল্লাহ রাসূল বলেন তোমার তো নাই সামর্থ্য, তাহলে আল্লাহ তো দেখতেছেন তোমার কাজ হলো এই অবস্থায় কোন রকম গাছের লতা পাতা দিয়ে মধ্যস্থানে দেখে নামাজ আদায় করো, তাও নামাজ তোমার উপর থেকে মাফ হবে না, ক্ষমা হবে না। এটাও নাই, লতা পাতা নাই, মরুভূমিতে আছে, কিচ্ছু নাই, তাহলে তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় নামাজ আদায় করো। দাঁড়ায় নামাজ পড়তেছো পারো না, বসে নামাজ পড়ো, বসে পড়তেছো পারো না, টেক লাগায় নামাজ পড়ো পারতেছো না, শুয়ে নামাজ পড়ো পারতেছো না, হাত পা নড়াচড়া করতে ইশারা করে নামাজ আদায় করো। ফুকাহায়ে কেরাম বলেন মহিলাদের যখন বাচ্চা হয়, বাচ্চা প্রসব বেদনা হওয়ার পরে যদি কারো বাচ্চা হাত বের হয়, শুধু মাথা বের হয়েছে, অর্ধেকটা বের হয়েছে, কিন্তু রক্ত ঝরতেছে না, তখন যদি নামাজের রক্ত হয় তার জ্ঞান থেকে, তখনও তাকে নামাজ পড়তে হবে। এর অর্থ কি? তখন তার সে নামাজ পড়তে পারে না। এটা বোঝানোর উদ্দেশ্য হলো তুমি যে হালতে থাকো, যে অবস্থায় থাকো, মরে যাওয়া অসুবিধা নাই, কিন্তু নামাজ তোমার উপর থেকে উঠে না হবে না। যে অবস্থায় থাকো সেই হালতে তখন নামাজ পড়তে হবে। এখন আমাদের ঘর আছে, বিছানা আছে, কাপড় আছে একাধিক, আমাদের শরীর সুস্থ, এরপর নামাজ পড়ি না। যে কটা সৌরভ বললাম সবটি আমাদের সামনে আছে। আমাদের বোঝা কি একটা বনা ছাড়া আমাদের ঘরে বিছানায় কাপড় চোপড় নাই, হাঁটাচলা করতে পারি না, আমাদের জ্ঞান কি নাই, সুস্থ মস্তিষ্ক না, আমরা সব আছে। এরপর নামাজে আমরা রাসূলের কথার সাথে বর্তমান জমানার মিল আছে না নাই? তখনকার যুগে মানুষের পোশাক ছিল না, মানুষের এত কাপড় চোপড় ছিল না, সুগন্ধি ছিল না, এরপরেও মসজিদ সম্পূর্ণ হতো না, মসজিদ মুসল্লি টাকা নিত না। আর এখন সব আছে, ফজরে টিপায় টাকায় নিলে 2-3 টাকা, সব আয়োজন আছে। আমাদের মুসল্লি ফজরে নাই, আসরে নাই, ইশাতে নাই। কথা বলেন না কেন? রাসূল 1 নম্বর আলামত বললেন, আবু হুরায়রা, নামাজ এমন এক জিনিস যেটা কিয়ামতের আগে মানুষ এই নামাজের উপর থেকে মানুষের গুরুত্ব থাকবে না, উঠে যাবে। 2 নম্বর সরকার বুঝা বলতেছেন আমানতের কিয়ামত হবে। আমানতের কি হবে? এটা কি নতুন কোনো উদাহরণ দরকার আছে? এটা আমাদের সামনে এবং প্রতিনিয়ত প্রকাশ পাইছে। আমানতের কিয়ামত কিভাবে করতে, কোন সিস্টেমে করতে? আরো বড় বিষয় কি জানেন? মসজিদে যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকার জুতা চোর যারা পরে পিঠে আমরা বাজলাম, যদি ধরতে পারি পিঠাই কি পিঠায় না। আর যারা 500 কোটি মেরে ফেলে তাদের সামনে আমরা সালাম দিয়ে ছেড়ে দেয়, তখন দেখে না। এখানে সবচেয়ে বড় আমাদের দুর্বলতা, বড় দরকার তুমি 1 নম্বরের চোর, তোমার সঙ্গে কিসের সাথে আমানতের খেয়ানত। বিশ্বনবী বলেন কিয়ামতের আগে আমানতের কোনো হেফাজত থাকবে না, খেয়ানত হয়ে যাবে। আর হইতেছে এখন 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের লেনদেন বাড়তে থাকবে।
সুদের লেনদেন বাড়তে থাকবে। চার নাম্বার, মিথ্যা বলাকে হালাল মনে করা হয়। এটা একদম শতভাগ এখন সত্য যে মিথ্যা বলাকে মানুষ এখন হালাল মনে করে। তো এক দুটো মিথ্যা কথা বলে কিছু হয় না। এসব বুঝলে বলে কি বলেন, এক দুটো মিথ্যা কথা বললে কিছু হয় না। মিথ্যা বলাকে হালাল মনে করা হয়েছে। 5 নাম্বার, সামান্য বিষয়ে একে অন্যের প্রাণ হরণ করবে। সামান্য বিষয়ে একে অন্যের কি হরণ করবে? এটা আমাদের আছে না নেই? সামান্য বিষয়, তুচ্ছ বিষয়। এই তো একটা সব আছে এখানে, হয়তো ঘটনা চলছে আজল করে যে ঘটনা ঘটছে গত কয়েকদিন। ছোট্ট এক বাচ্চা, বয়স মনে হয় 10 বা 11, হোটেলে থালা বাসন বই না এই কাজ করে। তখন গোলাগুলির আমার সেনা বন্ধ করছিল, ও গেছে দেখতে, ও দেখতে গেছে এখানে বিল লেগছে। তো গুলি লাগার পরে ওরা যে কেউ দৌড়ে হাসপাতাল মিলে এই সুযোগ দেওয়া হয়, ছেলেটা হাসপাতালে মারা গেছে। প্রত্যক্ষদর্শী এমন অনেকে আছে। আমি কাউকে দোষারোপ করতেছি না। কিয়ামতের আগে মানুষের জানকে জান মনে করা হবে না, মানুষের প্রাণকে পাখির চাইতে, পিঁপড়ার চাইতে বেশি মনে করা হবে। কথা বলেন, একটা পিঁপড়া মারতে গেলেও মানুষ চিন্তা ভাবনা করে। আগে কেউ একটু চিন্তা ভাবনা, এখন একটা মানুষকে মারতে গেলে মানুষ চিন্তা ভাবনা করে না। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। ল্যাবের সামনে দুজনকে গুলি করাচ্ছে, হয়তো তারা অপরাধ, কোনো সন্দেহ না। দুটা মানুষকে সরাসরি গুলি করা, যে দেখছে তার অপরাধ আমি বলতেছি। আমি এই হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মেলানোর চেষ্টা করতেছি। দুজনকে গুলি করছে, 1 ঘন্টা কাপড়ে তারা মারা গেছে। এই 1 ঘন্টার মধ্যে ল্যাবের থেকে ইমার্জেন্সি থেকে 2 বার লোকজন বের হয়ে আসছে, স্ট্রেস নিয়ে তাদেরকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। 1 ঘন্টা পরে মারা যাওয়ার পরে দুটা লাশকে কাগজ দিয়ে দেখায় কোথায় নিয়ে গেছে আপনার মা। তাহলে কিয়ামতের আগে মানুষের ভিতরে মানুষ একজন আরেকজনের প্রাণ নিবে, দ্বিধাও করবে না, চিন্তাও করবে না। মুসলিম বলতেছেন 5 নম্বর, সামান্য বিষয়। সামান্য বিষয় না, সামান্য বিষয়। তো সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের প্রাণকে হরণ করবে। পৃথিবীতে যত মারাত্মক মারাত্মক গুনাহ আছে তার মধ্যে একটা গুনাহ হলো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন যে কেউ যদি একজনকে মারে, হত্যা করে, অন্যায় ভাবে, সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। হত্যা এখন মারাত্মক জিনিস। শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশে অবস্থা এখন আছে না নাই? কিচ্ছু বলার নাই, মানে কিচ্ছু আলাদা। ছোট্ট একটা মতের অমিল, অথবা তার সাথে আমার মতের মিল হয় না, সামান্য একটু সমস্যা আছে, ওর জীবন আমরা নিয়ে নিই। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। 7 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। 8 নম্বর, ইনসাফ উঠে যাবে। ইনসাফ উঠে যাবে, ইনসাফ, ন্যায় নীতি থাকবে না মানুষের কাছে। সামনে আসতেছে উল্টা, যারা নীতির উপরে চলে তারা লজ্জিত হবে, যারা 2 নম্বরই করে তারা বুক দেখারে চলবে। যারা নীতির উপরে চলে তারা কি হবে? লজ্জিত হবে। আর যারা 2 নম্বরই করে তারা বুক ফুলে হাঁটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বলেন জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। 10 নম্বরে, যেটা খুব বেশি এখন, তালাকের পরিমাণ বেড়ে যাবে। কিসের পরিমাণ বাড়বে? হয়তো আমাদের মসজিদে উপস্থিত আছে, কোন বাড়িতে থাকে, গত 2-3 দিন আগে ফোন দিচ্ছে, ঝগড়া লেগে বলবে কিন্তু কথা বলছে, ফোন দিয়ে বলতেছে মহব্বত করে মসজিদে নামাজে আসে, রাগের মাথায় কোন কথা বলছি, কোন উপায় আছে না? আচ্ছা, কেউ যদি হাসি খুশির মাথায় কোন কথা বলে, মজা করে বলে, মজা করে কি বলে, মজা করে মজার কথা বলে, রাগ হয়ে সে কথা বলে। আমি বললাম রাগ হয়ে 3-4 থাপ্পড় দিতা,
রাগ হয়ে পরে 3 দিন বিছানা থেকে আলাদা, মা বলে পাঠাই দাও, কথা বলে করতাম না, এগুলো বললে সে কষ্ট পাইত কিন্তু সম্পর্ক নষ্ট হতো না। মুখ থেকে একটা আলফাজ বের হয়ে গেলে কথাটা কেউ দ্বিতীয়বার মুখে ফিরে নিতে পারে। আমার হাত থেকে ধনুক থেকে তীরের কাটি বের হয়ে গেছে, এটাকে আর ওখানে ফেরত আমি আনতে পারবো না। কিছু শব্দ আছে এমন, বিয়ে করা, বিয়ে সম্পর্ক নষ্ট করা, যে শব্দগুলো দ্বারা বিয়ে হয় আর যেগুলো দ্বারা বিয়ে নষ্ট হয়, এগুলা যেভাবে মানুষ বলে সম্পর্ক শেষ। এখন আমার যেন আমার সত্যি কোনো অধিকার নাই সেটা করার, কিয়ামতের আগে মানুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আর পুরুষের মুখ থেকে এটা বের হয় না কেন, মেয়েরা কোথায় খোঁচায়, এইগুলোতে আঘাত করে, তোরে কি করে না, মানে ছেলে রাগ হয় না কেন, স্বামী রাগ হয় আমার কাজ বেশ না কেন, এখন বেচারা চিন্তা করে যে তোরে দেওয়ার দরকার, তুই মেয়েকে নেওয়ার দরকার, যা দিয়ে দেবে, অথচ বলা দরকার ছিল। ওলামায়ে কেরাম বলেন যে বিবি খুব বলে দেখেন, আমার মা বোন যারা শুনতেছে, কখনোই স্বামী যে কথা বলতে নেই, কথা বলতে আরেকটা বিয়ে করেন, অনেকে বলে কি বলে না, যদি আল্লাহ তাআলা হালাল রাখছেন, কিন্তু আমাদের দেশে একাধিক বিয়ে শান্তির কারণে অশান্তির কারণে, বেশিরভাগ অশান্তির কারণ। এক বিধান শান্তি থাকতে পারে সেটা বলবে কথা, শান্তি একজন বিবি আছে যেভাবে হোক চলতেছে, কোনো কথা না দিয়ে বলতেছে তুই আগে বিয়ে করে দিবি, এ কথা কখনো স্বামীকে বলতে নেই। বিয়ম্বা স্বামীকে কখন বলতে নাই তুমি আমাদের দালান হোক, আমি তো সংসার করব না, এই কথাগুলো স্বামীকে বলতে নাই। তোর সংসারে এসে আমার শান্তি হয় না, এই কথাগুলো বলতে নাই। কেউ যদি বলে কোনো মহিলা তার স্বামীকে সুখে থাকার পরও, স্বাভাবিক থাকার পরেও, যে তোমার ঘরে এসে আমার শান্তি হয় নাই, তারা সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে। সহজ কথা প্রথম বলা হবে, দরকার বলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 10 নম্বর তালাকের পরিমাণ বেড়ে যাবে। এরপরে আবার জোড়া লাগবে, লম্বা হাদিসটা সংক্ষিপ্ত আছে। এরপরে আবার কি লাগবে, জোড়া জন্মে লাগে। একটা কাঁচের বোতল অথবা গ্লাস, সিরামিকের একটা গ্লাস যদি ভাঙে, ওটাকে আপনি সুবার হলো কেন, যাতে আলাদা দাগ আছে না নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? বিশ্বনবী সরকার ওই জাহান বলেন, জান্নাতি যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, নতুন এক জায়গা, নতুন এক পরিবেশ, ভিন্ন এক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করে নেন। আল্লাহ পয়গম্বর বলেন, জান্নাতে যাওয়ার পরে ভিন্ন এলাকায়, নতুন এলাকায় যদি মানুষ যায়, সে তালাশ করে আমার আপনজন কেউ আছে কিনা মোলাকাত করার জন্য। প্রবাসে কোনো ছেলে গেছে, জানে না এখানে আপনজন আছে না নাই, কিন্তু গিয়া দেখে বাড়ির প্রতিবেশী একটা ছেলে আছে, মনটা বড় হয়, মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল একটু আগে, সেটা থাকে না, কারণ কাছের মানুষ পাওয়া গেছে। ভিন্ন এলাকা, পরিবেশনে কিভাবে চলবো, কথা বলবো, কাজ করবো, সে আমাকে পরামর্শ দিবে। সরকার দুনিয়ার লম্বা সফর শেষ করে কবরের হায়াতের, কবরের অবস্থা সফর শেষ করে কিয়ামতের ময়দানে 50,000 বছরে, ফুলসিরাতের 30,000 বছরের পর পার হওয়ার পরে যখন জান্নাতের মধ্যে উম্মত জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তার সাথে দুনিয়ার বিবির মোলাকাত হবে। এর মানে বিবি তার আগে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলে, সে জান্নাতে কাকে নিয়ে পাবে, তার বিবির সঙ্গে মোলাকাত হবে। এর অর্থ বিবি আগে গেছে না পড়ে গেছে, আগে গেছে, আগে গিয়ে অপেক্ষায় আছে আমার স্বামী দেবো না। তাহলে সম্পর্কটা শুধু দুনিয়ার সম্পর্ক না, জান্নাতের সম্পর্ক। তাহলে আপনি যার সাথে, যাকে জান্নাতে আগে দেখবেন, তার সাথে আক্রোশ কেন? আবার মা বলেন, যার সাথে আপনি জান্নাতে অপেক্ষা করবেন যে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আবার জোড়া লাগাই উঠাবে, জোড়া লাগার উদ্দেশ্য কি? জোড়া লাগায় যখন চলতে থাকে, জোড়া যেমন দেখা যায় বিবাহের মধ্যে সম্পর্ক শেষ হওয়ার পরে আবার যে কোনো কারণে জোড়া লাগে, যত সন্তান হয়, বৈধ না অবৈধ, যতবার দেখা হয় সওয়াব না গুনাহ, তাহলে যে গুনাহ চলতেছে, অবৈধ সন্তান হয়েছে, আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে যেতেছে। এটা আমার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর বলছেন আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু পর্যন্ত হঠাৎ মৃত্যু। এখন আসলে অনেকে সকালবেলা যাচ্ছে, হঠাৎ করে আর নাই। এখন আমরা সমাজে দেখি না এমন, যেটা নাম দিয়েছে আমরা স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, প্রেশার বেড়ে গেছে মারা গেছে। হঠাৎ আকস্মিক মৃত্যু সংখ্যা বেড়ে যাবে। 12 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। আমাদের পরিচিত গতকালকে মাগরিবের পরে কথা হইতেছে, আমি ওনার চাবুকের মাধ্যমে একাধিকবার হজরত সফর হয়েছি। তো আমি ফোন দিয়ে কালকে কান্নার মতো ঘটনা দিন 2023 সালে ওনার সাথে গ্রুপ লিডার কুমিল্লা 20 জন না 22 জন হাজি দিচ্ছে। এর মধ্যে 8-9 জনের টাকা পেমেন্ট করছে, হাজিদের টাকা দেয় না। হাজিদের কান্নাকাটি নিয়ে উনি নিজের পকেট থেকে 9,40,000 টাকা ভরে তাদেরকে হজ করে আনছেন, স্ট্যাম্পে শর্ত রাখছেন, তারপরে চেক রাখছেন যে আমরা হজ থেকে এসে 6 মাসের মাথায় বাকি 9,40,000 পেমেন্ট। 2023 গিয়ে 24-এর হজও শেষ। তো ওনারা শুধু ঘুরে গেছে। এক সপ্তাহ আগে থেকে উনি উকিল নোটিশ বানাইছে যে ওনার যদি টাকা না দেয়, ডেট পার হয়ে গেলে ওনারা তাদের বিরুদ্ধে মামলা করা যাবে, উকিল হিসেবে আসে। উকিল হিসেবে নেয় উকিল নোটিশ পাই আমরা দৌড়ে আসছি। আচ্ছা রফা দফা করছে যে আমরা এত টাকা পারবো না, আমাদের মাফ করেন। উনি বলছেন আমি কেন মাফ করবো, টাকা নিয়ে গেছে আপনাদের গ্রুপ লিডার, আমি তো আপনাদেরকে অ্যাকশন করছি, আমার লাভ দরকার নাই, মূল টাকাটা দেন। শেষ পর্যন্ত দুইজনে মিলা 5 লাখ টাকা রফা দেওয়া হয়েছে। তখন কালকে উনি ফোন দিয়ে কান্না করতেছে, রফা দফা শেষ হওয়ার পরে ওনারা স্ট্যাম্প ফেরত নিচ্ছে, চেক ফেরত নিয়ে গেছে। এই স্ট্যাম্প আর চেককে মাধ্যম মানে কুমিল্লার আদালতে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিচ্ছে, যিনি আমাদের কাছ থেকে টাকা নিচে হজ করায় নাই। আমাদের কাছ থেকে টাকা নিচে কি করায় নাই, হজ করে নাই। সত্য না মিথ্যা? ওনাকে বললাম ভাই প্রমাণ আছে না? আসলে মানে ওনার কাছে কাগজপত্র আছে, হজের যে আমাদের ভিসা লাগছে সেটা আছে, হজের কপি আছে, বোর্ডিং পেপারের কপি আছে আমার কাছে। এটা মিথ্যা কিছু না, ওনারা আমার সাথে করে দেখছে, তার সবকিছু প্রমাণ আছে। কিন্তু এখন কি, এখন তারা আমাদের ঘুরে গেছে, হয়রানি করতেছে, অর্থাৎ তারা আমার কাছ থেকে পুরো টাকাটা আবার বের করে নিয়ে যাবে। তা আমি হাজি সাহেবকে বললাম, উনি বলতেছে আদালতে উঠছিল অবস্থার আগে, বলতেছে হাজি সাহেব আল্লাহর ঘর ঘুরে এসে মুখ্যমন্ত্রী সফর করছেন, একটু বুকটা হলো না আমাদের মিথ্যা মামলা করতে। তাহলে কিয়ামতের আগে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। 12 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এখন আমাদেরকে উচ্চ আওয়াজে আমরা বলতে পারি না, সেটা হলো দুর্নীতিপরায়ণ মানুষদের সেবক মনে করা হবে। দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আমরা কি মনে করব? সেবক। দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা দেখবেন এলাকার মধ্যে গিয়ে গরিব মানুষকে 10 টাকার জায়গায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে তাদেরকে সপক্ষে আনার চেষ্টা করে, এবং তাদেরকে মানুষ মনে করে কত দানবীর। সব টাকা তার হালাল না, হারাম টাকাও আছে, সে দুর্নীতিগ্রস্ত। 14 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপবাদের আরো পরিমাণ বেড়ে যাবে। অপবাদ, কেউ একটা কাজ করে না কিন্তু তার উপর সে অপবাদ দেওয়া হবে, এই কাজটা সে করছে। 15 নম্বর আল্লাহ রাসূল বলেন লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দেবে। লোকেরা সন্তান নেওয়া কি করে দেবে? দুইটার পিছনে একটা হলে ভালো হয় স্লোগান, দুইটার পিছনে একটা হলে সন্তান নেওয়া বন্ধ করে দেবে। 16 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিচু বংশের, নিচু শ্রেণীর লোকেরা ধনী হয়ে যাবে। নিচু শ্রেণীর লোকেরা কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। 17 নম্বর ভদ্র লোকেরা নিষ্পেষিত, লাঞ্ছিত হবে। যেটা বলছিলেন একটু আগে, যারা ভদ্র সৎ এরা কি হবে? জুলুমের শিকার হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। 18 নম্বর আমানতের খেয়ানত। আগে বলে আমানতের খেয়ানত হবে, এখন আমানতের খেয়ানত করা হবে ইচ্ছা করা। 19 শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে।
শুধু আমাদের দেশের পরিস্থিতি না, আপনি আজকে বিশ্বের যে কোনো দেশে দেখান, শাসক গোষ্ঠী যারা আছে সবটা বেশি বলে না, মিথ্যা বেশি বলে। রাসূল বলেন তারা অহরহ মিথ্যা কথা বলে। নাম্বার 20, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নেতৃত্বে যারা আছে তারা জালেম হবে। যারা এলাকার নেতৃত্ব দিবে তারা কি হবে? জালেম হবে। 21 নাম্বার, কিছু কিছু আলেম এবং কারিগণ বদকার হবে। আলেম এবং কারিগণ কি হবে? বদকার হবে। 22, স্বর্ণের দাম কমে যাবে, রূপার দাম বেড়ে যাবে। এটা এখনো হয়নি। স্বর্ণের দাম কমে যাবে, রূপার দাম বেড়ে যাবে। নাম্বার 23, গুনাহের পরিমাণ বাড়বে। নাম্বার 24, জানমালের নিরাপত্তা কমে যাবে। জানমালের কি কমে যাবে? নিরাপত্তা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 নাম্বার বলেন শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে। শরীয়তের যে দণ্ডবিধি আছে, নিয়ম নীতি আছে, আইন আছে, সেগুলোকে কি করা হবে? অকার্যকর করা হবে। নাম্বার 26, ব্যাপকভাবে মদপান ছড়িয়ে পড়ে। আমাদের সমাজে আছে না নেই? ব্যাপকভাবে কি করবে? মদপান ছড়াই যাবে। 27 নম্বর, কোরআন শরীফ সঞ্চিত করা হবে। মানে কোরআন শরীফ থাকবে বলে কিন্তু এটাকে তেলাওয়াত করা হবে না, বন্ধ করে রাখা হবে। 28 নম্বর, দাসী সে মনিককে ভর্ৎসনা দিবে। 29 নম্বর, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। 30 নম্বর, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। 31 নম্বর, পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের ভেষ ধারণ করে। এটা আমাদের সমাজে আছে, আছে না নাই? কি বলবো, 2 না 3 দিন আগে এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে আসতেছে হাঁটতে, একটা ছেলে দেখলাম তার পোশাক এই পরিমাণ, মানে সব ঢাকা। মেয়েটার পোশাক হাঁটুর একটু নিচে, গায়ে একটা টি শার্ট পরা, ওড়না নাই, কিচ্ছু নাই, হাঁটতেছে। মানুষের আশেপাশের মানুষের অবস্থা হলো যারা দেখতেছে সবাই তার দিকে জিলহার দৃষ্টিতে তাকাইতেছে। মানে ছেলের পুরো শরীর ঢাকা, মেয়ের অর্ধেকের বেশি খোলা। এখন ছেলেরা নাকি কানের মধ্যে জিনিসও পরে, দেখছেন নি? কানের মধ্যে কি লাগায়? জিনিস লাগায়। চুল লম্বা করে এটাকে সুন্দর করে কি করে? বেনি করে সুন্দর করে আটকায় রাখে। বলেন নারীরা পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করবে। গায়রুল্লাহর নামে শপথ করা হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো শপথ করা হবে। মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দেবে। মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। সম্মানের রেওয়াজ উঠে যাবে। দুনিয়া লাভের আশায় দ্বীন ইসলাম শিক্ষা চলছে। কথা বলেন না কেন? যে রাষ্ট্রীয় সম্পদকে, জাতীয় সম্পদকে নিজের মনে করা হবে। আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। সমাজের নিচ এবং নিকৃষ্ট লোকেরা নেতা বানানো হবে। সন্তান পিতা মাতার অবাধ্য হবে। সন্তান পিতা মাতা অবাধ্য হবে। এক লোক এসে বলতেছে একজনকে, এক আলেমকে জিজ্ঞেস করতেছে, নিজের সন্তানকে জবাই করা কখন জায়েজ? নিজের সন্তানকে জবাই করা কখন? এর অর্থ কি? সন্তান ভালো না খারাপ? খারাপের মাত্রা কম না বেশি? খারাপের মাত্রা এমন বাড়ছে যে বাবা নিজের সন্তানকে জবাই করতে চায়। কেন করতেন? তার এমন কোন কাজ নাই যেটা আমার উল্টা, আমার বিরুদ্ধে না, আমারটা ন্যায় খায় করে আমার ঘরে ঘুমায়, কিন্তু আমি তার যা বলি সেটা না করে সে তার মতো খারাপ কাজ করতেছে। এখন সন্তান আমার দরকার না, তার আমি ঘুমাই করে ঘুমাই বলে নিতে চাই। আর সন্তানদের এখন মাইন্ড হলো, মন মানসিকতা হলো, বাবা কি বুঝে, মা কি বুঝে, ওই নিজেদের সবচেয়ে বেশি বন্দি করা যায়। আমি অনেক কিছু বুঝি। আল্লাহ রাসূল বলতেছেন যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে, বন্ধুর ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। এটা আগে হয়েছে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। আনুগত্য কেমনে করে আমরা জানি, এখন দেখো নাকি আনুগত্য কাকে বলে? যে আনুগত্য বিবির করে, আনুগত্য আল্লাহরে করে না। যেই পরিমাণে আনুগত্য অনেকে এখনকার সমাজে বিবিরে করে, আনুগত্য আল্লাহরে করে না।
বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। আল্লাহ আমাদের এই মসজিদ সহ সব মসজিদকে এরকমের আমল থেকে হেফাজত করবে। আর যদি বলে আমি বদকার যারা হবে তারা কি করবে? কয়দিন আগে এই যে ঘটনা, মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে এক জায়গায় দেখলাম ইমাম সব মসজিদে সদুর বিরুদ্ধে চাকরি চলে গেছে। ইমাম সাহেব মসজিদে কিসের বিরুদ্ধে বয়ান করছে? সদুর বিরুদ্ধে বয়ান করছে, চাকরি চলে গেছে। 4টা পরিবার ইমামের পক্ষে গেছে, 4 পরিবারকে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে। এখন আমি সদুর বিরুদ্ধে বয়ান করি অথবা আমি তার বিপক্ষে বয়ান করি, যে আমার কথা না কোরআনের বয়ান। তাহলে ওই ইমামরে চাকরিচ্যুত করার আগে কোরআন শরীফ থেকে আয়াতের বাচ্চা ছিল নাকি? বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে, গায়িকা মহিলাদের শাসন করা হবে, বাদ্যযন্ত্র এবং উপকরণের যন্ত্র নেওয়া হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে। আদালতে ন্যায় বিচার কি হবে? বিক্রি হবে। এখন আর আদালতে ন্যায় বিচার নাই, যেদিকে টাকার পাল্লা ভারী সেদিকেই বিচার চলে যায়। যে টাকা বেশি দিতে পারে বিচার তার সব ঠিক যায়। পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। পুলিশের সংখ্যা কি হবে? বাড়ছে কি বাড়ছে না? পুলিশের সংখ্যা মানে কি? মানে মানুষ এত পরিমাণ অপরাধ করবে, তাদেরকে সামাল দেওয়ার জন্য পুলিশ বাড়ায়। এখন পুলিশ বাড়ায়, যেখানেই বাড়ায় পুলিশ বাড়ায় মানুষের সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, সমাজকে স্থিতিশীল করার জন্য। উল্টো তারা এটা সমাজের মধ্যে ঘাটতি বসে, পুলিশের সংখ্যা বেড়ে যাবে। 50 নম্বর, কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। 1 নম্বর, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। উম্মতের শেষ লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ করবে। আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আকাশ থেকে পাথর বর্ষিত হবে, যেটা আমরা এই বছর এই বৃষ্টির সময় দেখছি। সিলেটের মধ্যে এমন হয়েছে, পাথর পর্যন্ত শিলা বৃষ্টি এত বড় বড় হয়েছে, যার মাথায় লাগছে আসমান। মানে যার ঘরে পড়ছে, নতুন করে তার ঘর আবার নির্মাণ করতেছে, টিনের চাল সব কসমস হয়ে গেছে। শিলা বৃষ্টি করে মানুষের ফসল সব একেবারে শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের সামনে যে আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে। নাম্বার শেষ, একবারে শেষ নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যাকাতকে জরিমানা মনে করা হবে। মুহতারাম দোস্ত আহবাব, আমি যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, প্রায় 53 না 54টা বলছি। এর মধ্যে প্রথম যেটা, যে নামাজকে কি করা হবে, নামাজের ব্যাপারে মানুষের গুরুত্ব হবে না। আমরা সবাই এখানে মুসলমান, কি বলেন? আমরা সবাই কি শুধু কি মুসলমান না শেষ নবীর উম্মত? শুধু শেষ নবীর উম্মত না, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কোরআন আমাদের সামনে যেমন আল্লাহ পাঠাইছেন এখনো তেমন আছে আমাদের সামনে। তাহলে কেন আমরা নামাজ পড়ি না? কেন আমাদের নামাজের প্রতি অবহেলা? কেন অনেক জিনিস আমি অর্জন করতে গিয়ে আমার সব বরবাদ করে ফেলতেছি, কিন্তু যেটা আমার প্রথম কথা আমরা ফিরে যাই। আচ্ছা, জান্নাতে যদি কেউ একবার যায়, এটা তার জন্য স্থায়ী জায়গা না অস্থায়ী জায়গা? এটা কি ধরে রাখা যাবে কি যাবে না? কেউ যদি জান্নাতে একবার যায়, আল্লাহ বলেন কি, তাহলে জান্নাত 10 বছর দেওয়ার পরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। সেই জান্নাত ছেড়ে দিবে অথবা জান্নাত তাকে ফেলাই দিবে, বিষয়টা এমন। আমরা শুনছি হয় দুনিয়া আমাকে ছাড়বে, হয় আমি দুনিয়াকে ছাড়বো। কিন্তু কেউ যদি একবার জান্নাতের মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন কতকাল সে জান্নাতে থাকবে এটা তার জেহেনে আসবে না। আল্লাহ তাআলা এই জন্য আয়াত ব্যবহার করছেন খালিদিন, চিরদিন পর্যন্ত। মানে কতদিন থাকবে আসবে না, যতদিন পর্যন্ত তার থাকতে মনে চায়, থাকতে চাবে। আল্লাহ তাআলা বলেন অনন্তকাল পর্যন্ত সে জান্নাতের অধিবাসী হবে। মাত্রান দোস্ত, এটা আমার জান্নাত অর্জন করতে পারলে এটা আমার। আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলে সফলতা আমার। অস্থায়ী না স্থায়ী? জাহান্নাম থেকে কেউ যদি নিজেকে বাঁচায় জান্নাতি বানাতে পারে, এই নিয়ামতটা শেষ ফলাফল তার জন্য স্থায়ী না অস্থায়ী? এটা হচ্ছে আমাদের মেহনত আছে,
কথা বলেন আছে নাই? কার পিছনে মেহনত? যেটা আমি অর্জন করতে পারি না, পারলে রাখতে পারি না, যেটা আমি অর্জন করার জন্য দিন রাত চেষ্টা করি, আবার অর্জন করছি, এটাকে রাখা যায়। এজন্য আল্লাহ রাস্তে আমি সহ আমরা একসাথে বদ্ধপরিকর হয় যে নামাজটা আমরা অবহেলার চোখে দেখব, কারণ নামাজ এটা আমার, আখিরাত এটা আমার। হঠাৎ হঠাৎ মানুষ মরে যেতেছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি। হঠাৎ হঠাৎ মানুষ দুনিয়ার থেকে চলে যেতেছে, যে কোনো সময় আমি চলে যেতে পারি। আমরা আমাদের এখান থেকে যে কেউ চলে যেতে পারি। তাহলে যা বুঝে কোথায় যাবে? ঘর থেকে বের হওয়ার সময় গাড়িটা ভালো না খারাপ, রাস্তার জ্যাম আছে না নাই, রাস্তার কন্ডিশন কি, এগুলো চিন্তা ভাবনা করে কি করে না? ও আমার দোস্ত, আমার যুবক ভাই, ও আমার এলাকার মা বোন যারা শুনতেছেন, আমি যে কবরে পা রাখবো, আমার কবরটা ছোট হবে না, সংকীর্ণ হবে না, বড় হবে? আমার কবরটা কেমন হবে আমি জানি না। আমার কবর হবে অন্ধকার, সেখানে আলোর ব্যবস্থা আমি নিয়ে যেতে পারতেছি কিনা? কারণ আমি যদি আমি নিতে পারি সেখানে আলো জ্বলবে, নিতে না পারলে আলো জ্বলবে না, কারণ কবরটা আমার না সবার। সবাই বলেন কবর আমার না সবার? আমার 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 কবর, আমার কবর আমার সবার না আমার? কবরের জায়গাটা ঘরটা আমার না সবার? আবার ধরে আমার না সবার? তাহলে আমার ঘর আমি তুলে করার জন্য আলো আমি নিতে আরেকজনে দিবে, আমার ঘরে শান্তি আসার জন্য আলো শান্তি আরেকজনে দিবে, আমাকে নিয়ে দিতে হবে। আমার ঘরটা অসুস্থ করার জন্য আমল আমি করবো, আরেকজনে দিবে, তাহলে আমি করবো। আমার ঘরটা ছোট হবে না বড় হবে, চিন্তা আমার। আমার ঘরটা আলোকিত থাকবে না অন্ধকার থাকবে, চিন্তা আমার। আমার ঘরে নাচবে আমার শান্তি বিরাজ করবে কিনা, চিন্তা আমার। আরে আমার দুনিয়ার ঘর, সেখানে কি চাই লাগাইলে, কি পরিমাণ মেহনত করলে, কি ডিজাইন করলে মানুষ আমাকে সুন্দর করবে, আমার ঘরটাকে চাকচিক্য করবে, এই চিন্তায় আমার সময় নষ্ট, আমার মেধা নষ্ট, আমার খাওয়া দাওয়া নষ্ট, এবারও ঠিক মতো হয় না। অথচ এক সময় এই ঘর আমাকে লাগতে দিয়ে কবরে ধরে রাখে। আপনাকে কি বলবে না এই ঘর আমাকে রাখবে নাকি? আমাকে আপনাকে কেউ রাখবে না, ঘর রাখাতে ফেলে। এজন্য নামাজ কিয়ামতের সবকয়টা 54-55 আরো আমি আপনাদের সামনে বললাম। সর্বপ্রথম যেটা নামাজের গুরুত্ব আজ থেকে আমাদের দিনে যেন বেশি করে আসে। আল্লাহ আমাদের দিনের মধ্যে নামাজের আজমত গুরুত্ব পয়দা করে দেন। সকলে বলে আমি আমাদের দ্বারা যদি কোনো খেয়ানত না হয়, আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলবো না। আমরা মানুষের সামান্য একেবারে চুনফু কারণে মানুষের জীবন হত্যা, আমরা রক্তকে হালাল মনে করব। এই জন্য এখান থেকে আমরা জানি যে অল্প কয়েকটা বাদ আছে, বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে। কথা বলি না বলেন? অল্প কয়েকটা বাকি আছে, বেশিরভাগ কি হয়ে গেছে? প্রকাশ হয়েছে। এই জন্য আমরা সবাই এই দুনিয়া ছাড়া সামনে একসময় কেউ থাকবে না। এই দুনিয়া নামে গ্রহটা একসময় থাকবে, পুরোটা অস্ত হয়ে যাবে। সূর্য ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে পড়বে, আসমান একটা উপর ভেঙে পড়বে, সব আল্লাহ তাআলা তছনছ করে দিবে। তাহলে যাকে আমি অর্জন করার জন্য দিনরাত পরিশ্রম করতেছি, যারা আমার মতের সাথে মিল নাই, তাদের রক্তকে আমি হালাল মনে করতেছি, এটা কত বড় ভয়াবহতা। যখন আল্লাহর সামনে আমি আপনি দাঁড়াবো, সেদিন টের পাওয়া যাবে তার ভয়াবহতা কত মারাত্মক। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপ ফিতনা থেকে, পরিস্থিতি থেকে, হালত থেকে হেফাজত করুন। সকলে বলে আমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের উপরে, আমানতের উপরে, ইনসাফের উপরে, ন্যায়নীতির উপরে মরণ পর্যন্ত চলার বদ্ধপরিকর নেওয়া তৌফিক দান করুন। সকলে বলে আমি। আল্লাহ আমাদের দেশকে